কৃষ্ণকে যেই মালাটি দিয়েছি পাড়ায় ভূমি পরে গড়াগড়ি যাচ্ছে, অবশ হয়ে গেছে, অচৈতন্য হয়ে গেছে, কি করা যায়? আর যেই চিন্তা করছে ওমা সুবল তাড়াতাড়ি করে কৃষ্ণের চোখে মুখে জল দিচ্ছে, হ্যাঁ রে কানা, আরে মালাতে কি সর্প ছিল? আমি যেই তোর কণ্ঠে দিলাম তুই অবশ হয়ে পড়ে গেলি, সর্প কি তোকে দংশন করেছে? কি কারণে তুই মাটিতে পড়লি একবার খুলে বল। সে কি করে বলবে, সে তো অচৈতন্য হয়ে গেছে, বলতে পারছে না। এইবার সুবল বলছে, কানাই রে, আমাদের মাঠে খিদা হলে তুই আমাদের খাওয়াস, আর আমরা যদি বিষ জল পান করি তুই আমাদের প্রাণে বাঁচাস। বড় দাবা হলে আরো বিসর্জনে প্রাণদান দিলে তুমি, সে ধারস দিব যে বলো বলিবে তাহারে করিব আর যে বলো বলিবে সেই আমি বলবো। আরে কানাই কত প্রাণ বাঁচিয়েছ, আজ কথা বলাতে পারবো না? এইবার বলতে বলতে সুবলের এই আকুলি ব্যাকুলি দেখে শ্রী গোবিন্দের জ্ঞান ফিরে আসলো। এইবার মহাজন পদকর্তা দীনবন্ধু দাসে হয় বলছে, শোনো দীনবন্ধু দাস পদকর্তা বলছেন, যে ঘরে ধরে তোমার সখা ধরায় সাহিত্য হয়েছে সেই ঘরে ধরে মহা ঔষধি এনে কালে আছে। এইবার শ্রী গোবিন্দ